আব্দুর রহমান বিন আব্দুর রশিদ 3টা প্রশ্ন পাঠিয়েছেন। বলেছেন, রমাদান মাসে কোরআন ও সুন্নাহ অনুযায়ী ইবাদতের একটি সংক্ষিপ্ত রুটিন জানালে উপকৃত হতাম। এ প্রসঙ্গে আমরা ইতিমধ্যে অনেকগুলো আলোচনা করেছি, রমাদানের প্রস্তুতি এবং রমাদান প্ল্যানার। আর আমাদের আইবিটি থেকে প্রকাশিত রমাদান প্ল্যানারও আছে, আপনারা সেটা সংগ্রহ করে নেন। অতএব এখানে সংক্ষিপ্ত জায়গায় আমরা পুরো আলোচনা করব না, তবে এতটুকু বলবো যে রমাদানে আপনি আপনার সমস্ত ফরজ ওয়াজিব যে ইবাদতগুলো আছে, পাশাপাশি নফল যে ইবাদতগুলো আছে, যেমন কিয়ামুল লাইল, এগুলোর একটা সুন্দর প্ল্যান করবেন। ফরজ যেন মোটে না ছুটে যায়, নফলটা যেন যথাসম্ভব বেশি পালন করা যায়। এর মধ্যে আর অনেকগুলো বিষয় আছে, আপনি জানেন, যেমন সিয়াম রাখা, ইফতার, সাহুর, এগুলো সুন্নাহভিত্তিক কী করে করা যায়। তারপরে কিয়ামুল লাইল আপনি ইমামের সাথে কিভাবে পড়লে সেটা সুন্নাহভিত্তিক হবে। পাশাপাশি আপনার কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি দান খয়রাত, সাদাকা, যাকাত আদায় করা, রমাদানের শেষ দিকে, শেষ 10 রাতে বা দিনে ইতিকাফ করা, লাইলাতুল কদরের তাহাররি করা, অনুসন্ধান করা, পারলে ওমরা করা ইত্যাদি, এই সব কিছুর একটা সুন্দর প্ল্যান করবেন। তবে মনে রাখবেন, যেগুলো নফল সেগুলো সামর্থ্যের সাথে জড়িত, পারলে করবেন, না পারলে না করলে কোনো অসুবিধা নাই। আর পাশাপাশি আপনার যাকাতের বিষয়টা, সাদাকা, ফিতরা কীভাবে আদায় করবেন যেন শরিয়া ভিত্তিক হয়, এবং ফ্যামিলি নিয়ে আপনি একটা প্ল্যান করবেন। আপনি নিজে শুধু না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমাদানে ফ্যামিলিকেও সিয়ামের তারবিয়াত এবং সিয়ামের ট্রেনিংটা দেওয়ানোর চেষ্টা করতেন। আপনি সেভাবে কিছু প্ল্যান করতে পারেন। আপনার আরেকটা প্ল্যান থাকতে হবে যে বর্জন করার জিনিসগুলো, সাওমের যে অন্তর্নিহিত মর্মটা আছে, সেদিকটা আপনি কী করে রক্ষা করবেন। আপনার জীবন থেকে যত পাপ আছে এগুলোকে সবগুলোকে বিদায় জানাতে হবে। ধূমপান, দাড়ি কাটা, মেয়েদের ক্ষেত্রে হিজাব সংরক্ষণ না করা, তারপরে মানুষের হক নষ্ট করা ইত্যাদি ইত্যাদি আরও অনেক যে হারাম বিষয়গুলো আছে, এগুলো থেকে নিজেকে মুক্ত করবেন এবং রমাদানের পরে যেন আপনি একজন ইতিবাচক ব্যক্তি হয়ে যান, সেভাবেই ট্রেনিংটা করবেন। রমাদানের এই প্ল্যানের মধ্যে আপনার কোরআন ভিত্তিকও একটা প্ল্যান থাকতে পারে, যে কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে ফেলবেন, কোরআনের অর্থটা পড়বেন। বিশেষ করে যে আয়াতগুলো বা যে সূরাগুলো আপনি সাধারণত সালাতের মধ্যে তেলাওয়াত করে থাকেন, সেগুলোর অর্থটা আপনি জেনে নেবেন, এবং অন্যান্য আজকারগুলো যেগুলো আপনি সালাতের মধ্যে পড়েন সেগুলোর অর্থটা জেনে নেবেন। তাহলে আপনি সালাত পড়তে গিয়ে মজাটা পাবেন। এইভাবে রমাদানকে এক্সক্লুসিভ ইবাদতের ট্রেনিং নেওয়ার জন্য এবং ইবাদতগুলো সুন্দরভাবে পরিপালনের জন্য একটা সেশন হিসাবে আপনি যদি রুটিন করেন, আমার বিশ্বাস যে এই রমাদান থেকে আপনি সবচেয়ে বেশি ফলাফল পাবেন এবং এই বছরের রমাদান আপনার জীবনে সবচেয়ে বেশি এফেক্টিভ হবে ইনশাআল্লাহ।